নমস্কার, স্বাগত। যখন পৃথিবীতে আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না, যখন একদল মানুষ অসম্ভবকে সম্ভব করে, মিশরের সোনালী বালির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গিজার মহাপিরামিড, যা মানুষের উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিভার এক অসাধারণ প্রতিচ্ছবি। এটি ইতিহাসের উপরে এক নীরব সাক্ষী, এমন এক সভ্যতার নিদর্শন যা সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। যেমন প্রাচীন আরব প্রবাদে বলা হয়, মানুষ সময়কে ভয় পায়, কিন্তু সময় পিরামিডকে ভয় পায়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিশাল স্থাপনাগুলো আমাদের কল্পনাকে মুগ্ধ করে রেখেছে, কিন্তু জনপ্রিয় মিথ এবং সিনেমার আড়ালে আমরা আসলে কতটা জানি এদের সম্পর্কে? আজ আমরা মহাপিরামিডের রহস্য উন্মোচন করব, এর মূল আকার থেকে শুরু করে যারা এটিকে তৈরি করেছিল তাদের পরিচয়, এবং যে তথ্যগুলো আজও বিতর্কের জন্ম দিচ্ছে সে সবই জানবো। 2560 খ্রিস্টপূর্বাব্দে মহাপিরামিডের নির্মাণ শেষ হয়েছিল। তখন এর চেহারা সম্পূর্ণ ভিন্ন ছিল। এটি মূলত 146.6 মিটার উঁচু, অর্থাৎ 481 ফুট উঁচু ছিল, আর যার ওজন ছিল আনুমানিক 65 লক্ষ টনের মতো, যা 3800 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সর্বোচ্চ মানবসৃষ্ট কাঠামো ছিল। এর বাইরের অংশটি অত্যন্ত মসৃণ সাদা চুনাপাথরের আবরণে ঢাকা ছিল, যা মরুভূমির সূর্যের আলোয় উজ্জ্বলভাবে ঝলমল করত। কিন্তু সময়ের সাথে সাথে ক্ষয় ও বাইরের চুনাপাথরের আবরণের চুরি ও নানা কারণে বর্তমানে এর উচ্চতা 138.5 মিটার, 454 ফুট। আজ আমরা যে রুক্ষ কর্কশ মূল অংশটি দেখি তা আসলে সেই আসল চমকপ্রদ অবস্থার এক শক্তিশালী স্মৃতিচিহ্ন মাত্র। তাহলে কি দিয়ে তৈরি হয়েছিল এই বিশাল কাঠামো? দ্য গ্রেট পিরামিড আনুমানিক 2.3 মিলিয়ন পাথরের ব্লক ব্যবহার করে নির্মিত হয়েছে। এই ব্লকগুলির বেশিরভাগই স্থানীয় হলুদ চুনা পাথরের ছিল, যার ওজন ছিল 5.5 মিলিয়ন টন, যা গিজার মালভূমি থেকেই তোলা হয়েছিল। কিন্তু নিখুঁত রাজকীয় রূপ দিতে মিশকীয়রা বিশেষ উপকরণের ব্যবহার করেছিল। সেই মসৃণ সাদা বাইরের আবরণ, যা এখন আর নেই, তা নীল নদের উপরে অবস্থিত টুরার খনি থেকে আনা হয়েছিল। তবে সব থেকে মূল্যবান উপাদান ছিল গ্রেনাইট। দ্য গ্রেট পিরামিডে প্রায় 8000 টন গ্রেনাইট ব্যবহৃত হয়েছিল, ও পাথরগুলি একসাথে জোড়া লাগাতে আনুমানিক 5 লক্ষ টন মোটার ব্যবহার হয়েছিল। বিজ্ঞানীরা এই মোটার কি সংমিশ্রণে তৈরি তা জানতে পারলেও এখনও সেই মোটার বানাতে অক্ষম। পিরামিডের সব থেকে বড় রহস্য হলো, যখন কোনো আধুনিক যন্ত্রপাতির অস্তিত্ব ছিল না, তখন কিভাবে তৈরি হয়েছিল মিশরের এই বিশাল পিরামিড। গিজার গ্রেট পিরামিড 13 একরেরও বেশি জায়গা জুড়ে তৈরি হয়েছিল, যা প্রায় 10টি ফুটবল মাঠের সমান। এর প্রত্যেকটি দিক উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমের দিকে নিখুঁতভাবে মুখ করে আছে, যেখানে সামান্যতম বিচ্যুতিও নেই। এমনকি আধুনিক ইঞ্জিনিয়াররাও এমন নিখুঁত কাঠামো নির্মাণ করতে গেলে হিমশিম খাবেন। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের মতো ব্যক্তিরা দাসেদের দ্বারা পিরামিড তৈরির যে প্রচলিত কল্পকাহিনী ছড়িয়েছিল, আধুনিক প্রত্নতত্ত্ব তা পুরোপুরি ভুল প্রমাণ করে। এই বিশাল কর্মযজ্ঞে প্রায় 20 থেকে 30 হাজার দক্ষ শ্রমিক কাজ করতেন। গ্রেট পিরামিড তৈরিতে প্রায় 20 বছর সময় লেগেছিল। পিরামিডের কাছ থেকেই এক বিশাল শ্রমিকদের গ্রাম খুঁজে পাওয়া গেছে, যার নাম ছিল হেইত এল ঘুরাব, যা সম্পূর্ণ অন্য গল্প বলে। এই কর্মী বাহিনীতে ছিল হাজার হাজার দক্ষ বেতনভুক্ত শ্রমিক এবং মৌসুমী কৃষক, যারা নীল নদের বার্ষিক বন্যার সময় তাদের শ্রম দিয়ে সাহায্য করত। তারা অত্যন্ত দক্ষ দলে সংগঠিত ছিল এবং তাদের খাবার, বাসস্থান এবং চিকিৎসার সুব্যবস্থা প্রদান করা হতো। এটি দাসত্বের কাজ ছিল না, বরং এটি একটি উন্নত রাষ্ট্রের এক বিশাল জাতীয় প্রকল্প ছিল। পিরামিডের জন্য পাথর আসতো বিভিন্ন জায়গা থেকে। বেশিরভাগ চুনাপাথর আসতো কাছের খনি থেকে, আর ভেতরের
কঠিন গ্রানাইট পাথর আসতো সুদূর আসাম থেকে, যা প্রায় 800 মাইল দূরে। কঠিন গ্রানাইট কাটতে তারা পাথরের উপর আগুনের তাপ দিত, তারপর হঠাৎ করে জল ঢেলে ফাটিয়ে দিত। এরপর ফাটলের মধ্যে কাঠের চিপস ঢুকিয়ে জল দিয়ে ভিজিয়ে দিত, যাতে কাঠ ফুলে গিয়ে পাথর ভেঙে যায়। এতদিন মনে করা হতো এই বিশাল পাথরগুলো, যাদের এক একটির সর্বোচ্চ ওজন 60 থেকে 80 টন, স্রোতের বিপরীতে নীল নদের মাধ্যমে পরিবহন করা হতো। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা নীল নদের একটি পুরানো, এখন শুকিয়ে যাওয়া শাখা, যার নাম আরাহামাত এর সন্ধান পেয়েছেন। এই শাখাটি সরাসরি পিরামিড কমপ্লেক্সের কাছে পৌঁছাতো। বন্যার সময় নৌকা করে পাথরগুলো সরাসরি নির্মাণস্থলে আনা হতো। নৌকায় পাথর লোড করার জন্য জেটিতে সম্ভবত লিভার এবং র্যাম্পের মতো পদ্ধতি ব্যবহার করা হতো। বড় পাথরের জন্য দুটি নৌকা একসাথে জুড়ে মাঝখানে প্ল্যাটফর্ম ব্যবহার করা হতো। নৌকা থেকে নামানোর পর পাথরগুলোকে স্লেজে করে টেনে আনা হতো। 2014 সালের একটি গবেষণায় প্রমাণ হয়েছে, ভেজা বালির উপর দিয়ে স্লেজ টানলে ঘর্ষণ অনেক কমে যায়, যা পাথরের টানকে খুব সহজ করে তুলত। পাথরগুলোকে উপরে তোলার জন্য পিরামিডের গায়ে ঢালু র্যাম্প তৈরি করা হতো। এই র্যাম্পের ঢাল খুব বেশি ছিল না, যাতে শ্রমিকরা সহজে পাথর টেনে তুলতে পারে। পিরামিডের প্রতিটি কোণ 50 ডিগ্রি। এত নিখুঁত কোণ এবং বিন্যাস প্রমাণ করে যে প্রাচীন মিশরীয়দের জ্যোতির্বিদ্যা এবং জ্যামিতি সম্পর্কে অসাধারণ জ্ঞান ছিল। এটি শুধু এক কাঠামোগত স্থাপনা ছিল না, বরং মহাজাগতিক জ্ঞানের এক প্রতিফলন।